ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাজই হলো ট্যুরিজম ডেস্টিনেশনগুলো ফুটিয়ে তোলা। আমাদের স্যারের প্রেজেন্টেশন ছিল যে আমাদের বিভিন্ন ট্যুরিজম ডেস্টিনেশনগুলোকে ফুটিয়ে তোলা, তাই আমরা নিজ হাতে আমাদের গ্রুপ মিলে আমরা লালবাগের কেল্লাকে ফুটিয়ে তুলেছি। আমাদের ডিপার্টমেন্টের অধীনে আমাদের সম্মানীয় নাসির মিয়া স্যার আমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছেন কক্সশিটের উপরে লালন শাহ মাজারের মতো একটি অন্যতম দর্শনীয় স্থানকে ফুটিয়ে তোলার জন্য। প্রতি বছর অসংখ্য ট্যুরিস্ট এই জায়গাগুলোকে ভিজিট করতে আসে। আমরাও এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে চাই যে এই জায়গাটাকে মানে তুলে ধরতে সবার সামনে। তাই আমাদের স্যারের নির্দেশনায় আমরা এই সুন্দর স্থাপনাটাকে কক্সশিট প্রেজেন্টেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ, যেটা গাঢ় পানির জন্য, নীল রঙের পানির জন্য বিখ্যাত। দেশে বিদেশের অনেক ট্যুরিস্ট প্রতি বছর এখানে ভিড় করে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। আমরা ট্যুরিজমের স্টুডেন্ট হিসেবে চাই এটা এই দ্বীপটা সারা বিশ্বে যাতে আরও অনেক বেশি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পায়। এই কারণে আমরা আজকে প্রেজেন্টেশনের মাধ্যমে এটা পড়ে তুলেছি। আর এই কারণে আমাদের স্যার এরকম একটা প্রেজেন্টেশন দিয়েছে, আমরা এটা শেষ করেছি। সুন্দরবনের এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখতে পেরেছি যে কিভাবে ট্যুরিস্টদের আকর্ষণ করা যায়। তারপর সুন্দরবনের যে এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম, এইগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত ধারণা অর্জন করতে পেরেছি এইগুলো নিয়ে গবেষণা করার মাধ্যমে। তারপর সুন্দরবন হচ্ছে বাংলাদেশের পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এর মাধ্যমে কিভাবে ট্যুরিস্টদের আরও বাংলাদেশে আকর্ষিত করা যায় সেই মাধ্যমগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক উপকৃত হবে। তো এটা আমরা তৈরি করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন সাস্টেইনেবল ট্যুরিজমের গ্রোথ, ট্যুরিস্ট কীভাবে এসে মানে ট্যুরিস্টরা আসতেছে, আমাদের ফরেন আর্নিং হচ্ছে, কীভাবে কারেন্সি ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো অনেক কিছুই আমরা শিখতে পেরেছি এবং এটা করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা এক্সট্রা কারিকুলাম অনেক কিছু জানতে পারছি। অনেক ভালো ভাইয়া, মানে অনেক কিছু পারলাম, এরকম কিছু আমরা আগে কখনো করি নাই। প্রথম এভাবে কক্সশিট দিয়ে আমরা বানিয়েছি, আমাদের অনুভূতি অনেক ভালো যে আমরা কিছু শিখতে পেরেছি। আপনাদের শিক্ষার্থীরা কয়টা এরকম বাংলাদেশের হলো জনপ্রিয় বা ঐতিহাসিক স্থান তৈরি করছেন আপনারা? আমরা হচ্ছে যে আটটা গ্রুপ, না 13টা গ্রুপ এটা করতেছে। 13টা গ্রুপ 13টা ঐতিহ্যবাহী স্থান নিয়ে করতেছে। আপনাদের এই অ্যাসাইনমেন্টের আসলে মূল বার্তা কি? আপনারা কি এই গভর্নমেন্টকে বা কাউকে কি এই বার্তা দিতে চান যে আমরা এটাই দেখাতে যাচ্ছি যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব এবং ট্যুরিজম মানে এই স্থাপনাগুলোকে প্রদর্শন করা এবং আমরা যে পরিবেশকে কিভাবে রক্ষা করছি, ট্যুরিস্টরা আমাদের দেশে আসছে, আমাদের দেশ সম্পর্কে জানছে, আমরা অনেক কিছু মানে ফরেন কারেন্সি আর্ন করতে পারছি। পাশাপাশি যখন মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে এবং সাস্টেইনেবল ট্যুরিজম যেটাকে বলে পরিবেশ পরিচ্ছন্নতা আর কি, ট্যুরিস্টরা এসে আমাদের কীভাবে পরিবেশকে রক্ষা করে কোনো একটা স্থান প্রদর্শন করে যাবে, এগুলোই আর কি আমরা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরছি। থ্যাংক ইউ। আসলে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা কোর্সের একটা অংশ ছিল যে বাংলাদেশের যে ট্যুরিস্ট যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে এইগুলো ফুটিয়ে তোলা। এর মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে ট্যুরিজমের অবারিত সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো যদি প্রমোশন করা যায়, যথাযথভাবে প্রমোশন করা যায়, ফুটিয়ে তোলা যায়, তাইলে যে বিদেশি যে ট্যুরিস্ট আছেন এবং আমাদের ডোমেস্টিক যারা ট্যুরিস্ট আছেন এদেরকে আকৃষ্ট করা যায়। এই আকৃষ্ট করার কারণে হচ্ছে স্যার হচ্ছে আমাদের কোর্স টিচার হচ্ছে এই প্রেজেন্টেশনটা দিয়েছেন এবং তিনি চান যে আমাদের অ্যাজ এ ট্যুরিজম স্টুডেন্ট হিসেবে যে এবং ট্যুরিজমের তিনি একজন শিক্ষক হিসেবে তিনি আমাদেরও আমরা যৌথভাবে কীভাবে ট্যুরিস্টকে আকৃষ্ট করতে পারি, আমাদের দেশটার যে ট্যুরিজমের যে অবারিত সম্ভাবনা আছে এইগুলো কীভাবে ফুটিয়ে তুলতে পারি, এই কারণে হচ্ছে আমাদের এই পোস্টার প্রেজেন্টেশন।